রিমা ছোটবেলায় নিজের জীবন বাজি রেখে ছোট ভাই রাহাতকে ভাঙা ঘরের নিচ থেকে বাঁচিয়েছিল, কিন্তু সেই দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। এরপর থেকেই তার মানসিক বয়স ছোট শিশুর মতো হয়ে যায় আর সারা জীবনের জন্য শ্বাসকষ্টের রোগে ভুগতে থাকে। বছর পরে রাহাতের বিয়ের কথা ঠিক হয়, কিন্তু পরিবার ভয় পায় যদি মেয়ের পরিবার জানতে পারে রাহাতের এমন এক মানসিক প্রতিবন্ধী বোন আছে তাহলে বিয়েটা ভেঙে যাবে। একদিন হঠাৎ মেয়ের পরিবার বাড়িতে আসে, তখন রাহাতের মা রিমাকে একটা পানির ড্রামের ভেতরে লুকিয়ে রাখে। মা বলে, মা একটু চুপ করে থাকিস, আজ তোর ভাইয়ের বড়দিন। রিমা চুপচাপ ড্রামের ভেতরে বসে থাকে, কিন্তু কেউ খেয়াল করেনি পাইপ থেকে আস্তে আস্তে পানি ড্রামের ভিতরে ঢুকছে। বাইরে সবাই বিয়ের কথা নিয়ে ব্যস্ত, আর ভিতরে রিমার শরীর ঠান্ডায় কাঁপতে থাকে, শ্বাসকষ্ট বাড়তে থাকে। তবুও সে কোনো শব্দ করেনি, শুধু ভাইয়ের কথা ভেবে। একসময় মেয়ের পরিবার রিমার কথা জিজ্ঞেস করলে মা মিথ্যে বলে ও আত্মীয়ের বাড়ি গেছে। ঠিক তখনই ড্রামের ভেতর থেকে ক্ষীণ আওয়াজ আসে, মা আমার খুব ঠান্ডা লাগছে। কিন্তু রাহাত দ্রুত কথা ঘুরিয়ে নেয়। পরে মা ড্রামের ঢাকনা খুলতে চাইলে বাবা বাধা দেয়, এখন বের করলে ছেলের বিয়েটা ভেঙে যাবে। তাই আবার ড্রামের ওপরে ভারী পাথর চাপা দেওয়া হয়। রাত গভীর হলে রিমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। রাহাত আগে একটা মোবাইল দিয়ে বলেছিল সমস্যা হলে এই বাটন চাপ দিবি। সে শক্তিটুকু দিয়ে রিমা ফোন দেয়। ওপাশে রাহাতের ফোন বেজে ওঠে, কিন্তু প্রেমিকা জিজ্ঞেস করায় সে ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। সে বুঝতেই পারেনি এটাই ছিল তার বোনের শেষ সাহায্যের ডাক। রাতে বাড়ি ফিরে সবাই দৌড়ে ড্রামের কাছে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে বোন একদিন নিজের জীবন দিয়ে ভাইকে বাঁচিয়েছিল, শেষ পর্যন্ত সেই ভাইয়ের ভবিষ্যৎ বাঁচাতেই নিজের জীবন হারালো।